আজকে আমাদের নতুন চ্যাপ্টার সময় ও দূরত্ব। এই সময় ও দূরত্বের চ্যাপ্টার অনেকগুলো পার্টে হয়। একটা হচ্ছিল ম্যানমেড, ওই এত পথ গেল এত পথ ফিরে আসলো, এর উপরে হয়। আরেকটা হয় নৌকা স্রোত, আরেকটা হয় ট্রেনের অঙ্ক, আর আরেকটা হয় রেসের অঙ্ক। হ্যাঁ, এই সবগুলো মিলে সময় দূরত্ব, তো সবগুলোই দেখব। তো এই সময় দূরত্বের চ্যাপ্টারে কি কি ক্যারেক্টার আমরা পাই? একটা হচ্ছিল টাইম, শর্টে লিখলাম। হ্যাঁ, টাইম কি, সময়। দূরত্ব কি, ডিস্টেন্স কি, দূরত্ব। আর স্পিড কি, গতিবেগ। গতিবেগ এর ইউনিভার্সাল রুলগুলো কি? যদি দূরত্ব বলে তাহলে এর সূত্র কি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো এইখান থেকে যদি আমাকে টাইম বলে তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি বলবো? টাইম ইজ ইকুয়াল টু বলবো ডিস্টেন্স বাই স্পিড। আর গতিবেগ কি বলবো? ডিস্টেন্স বাই টাইম। বুঝা গেল তো? এই গতিবেগ আপাতত আমরা দুইটাই পড়বো। এমনিতে গতিবেগ কিরকম ভাবে বলা হয়? কিলোমিটার পার আওয়ার। এই কথাটার অর্থ কি? মানে 1 ঘন্টায় যত দূর যাওয়া যায়, যত কিলোমিটার, ঘন্টার সঙ্গে কিলোমিটারই যাবে মোস্ট অফ দ্য কেসেস, যদি কোনো কিছু উল্লেখ না করে। তো এই কিলোমিটার পার আওয়ার কথাটার অর্থ কি? 1 ঘন্টায় যত কিলোমিটার যায় ওইটাই ওর স্পিড। আরেকটা কি? মিটার পার সেকেন্ড। এই দুইটাই বহুল প্রচলিত। মিটার পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে যত মিটার যাবে এইটাই ওর স্পিড। ঠিক আছে? তো এই যে রুলগুলো বললাম না, এই রুলগুলো ব্যবহার করার সময় সবসময় মাথায় রাখতে হবে আমার ইউনিট সেম আছে কিনা। যদি ইউনিটে গন্ডগোল থাকে তাহলে কিন্তু এই সূত্রগুলো কাজ করবে না। এবার কিলোমিটার পার আওয়ার বলা আছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। এর আগের দিন বলছিলাম। তাহলে কি দিয়ে গুণ করতে লাগে? 5/18 দিয়ে গুণ করব। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব, তাহলে তখন কি দিয়ে গুণ করব? 18/5 দিয়ে গুণ করব। এটা আমি এর আগের দিন বলে দিয়েছিলাম। আচ্ছা, আর কি বলছিলাম? যদি দুইটা গতিশীল বস্তু একই দিকে যায় তখন একটা নতুন স্পিড তৈরি হয় যার নাম আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড। এটা দুই ধরনের হয়। কিভাবে হয়? একবার যোগ করে হয়, একবার বিয়োগ করে হয়। যদি দুইটা গতিশীল বস্তু একই দিকে যায় তখন রিলেটিভ স্পিড হয়ে যাবে বিয়োগ অঙ্ক। আর যখন পরস্পর পরস্পরের দিকে যায়, মানে বিপরীত দিকে যায়, তখন রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? স্পিড 1 প্লাস স্পিড 2। বোঝা গেল তো? এই সূত্রগুলাই কিছু উদাহরণ দেখিনি। যেমন তোমাকে যদি বলে যে 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 5 ঘন্টায় কত দূর যাবে, কিভাবে করবো? তো আমরা কত দূর মানে ডিস্টেন্স বের করতে বলছে, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? স্পিড ইনটু টাইম। গুণ করা যাবে? যাবে, যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, তার মানে এই দুটো গুণ করলে কি বের হয়ে যাবে? দূরত্ব বের হয়ে যাবে। যদি তোমাকে বলে 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 144 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, কিভাবে বের করব? আমাদের সময় বের করতে বলছে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড করলে যেটা আসবে সেটা ভাগ করা যাবে, যেহেতু ইউনিট সেম করা যাবে। আবার যদি বলে যে, যেমন তোমাকে বলে দিল, যদি তোমাদেরকে গতিবেগ বের করতে বলে, তোমাকে এভাবে বললো যে 144 কিলোমিটার যদি 2 ঘন্টায় অতিক্রম করে তাহলে স্পিড কত, কিভাবে বের করব? ডিস্টেন্স বাই টাইম, মানে 144 বাই টাইম। তাহলে উত্তর আমাদের কিসে আসবে? কিলোমিটার পার আওয়ারে। তোমাকে যদি বলি যে 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো, তাহলে কিভাবে করবা? 72 ইন্টু 5/18, তার মানে কত? 20 মিটার পার সেকেন্ড। তোমাকে যদি বলি 15 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করো, তাহলে কিভাবে করবো? 15 ইন্টু 18/5, তার মানে কত হয়ে যাবে? 54 কিলোমিটার পার আওয়ার। যতটুকু বললাম এখানে বুঝাই দিলাম। এইবার আমরা প্রশ্নের অঙ্কে যাব। হ্যাঁ, দেখো এই অঙ্ক তো কি বললো? বললো এ ও বি এর গতিবেগের অনুপাত 6:7। যদি একই দূরত্ব অতিক্রম করতে এ এর বি এর তুলনায় 30 মিনিট বেশি সময় নেয়, তাহলে এ ও বি এর প্রকৃত সময় কত? মানে বললো এ আর বি এদের স্পিডের অনুপাত বলে দিছে। স্পিডের অনুপাত কত? 6:7। তাহলে অনুপাত দেখে বলো তো কার স্পিড বেশি আর কার স্পিড কম?
তার মানে এর স্পিড অনুপাতের দিক থেকে 6, বি এর স্পিড অনুপাতের দিক থেকে 7। বললো যদি একই দূরত্ব মানে এ যত দূর যায় বিও ওই দূর যায়, একই দূরত্ব যাইতে এর বি এর থেকে 30 মিনিট বেশি সময় নেয়। বলল যে এ আর বি এর প্রকৃত সময় কত, অরিজিনাল টাইম কত। তো মনে রাখবা এই যে একই দূরত্ব যাওয়ার জন্য এ আর বি এর গতিবেগের অনুপাত সবসময় ব্যস্তানুপাতিক হবে। সরি, মানে আমি কি বললাম, একই দূরত্ব যাওয়ার জন্য এ আর বি এর সময়ের অনুপাত সবসময় গতিবেগের ব্যস্তানুপাতিক হবে। কেন হবে ভালো করে চিন্তা করে দেখো, আমাদের যদি স্পিড বেশি হয় গন্তব্যস্থলে পৌঁছাইতে আমাদের কম সময় লাগে, আবার গতিবেগ যদি কম হয় আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে আমাদের বেশি সময় লাগবে। এটাকেই বলা হয়, এই সম্পর্কটাকেই বলা হয় ব্যস্তানুপাতিক। একজন বাড়লে অন্যজন কমবে, বোঝা গেল কি? তাই যদি হয় তাহলে এ আর বি এর গতিবেগের অনুপাত যদি 6:7 হয়, তো এটা আমরা রেশিওতে শিখে আসছি। যদি দুইজনের ব্যস্তানুপাতিক রেশিও বের করতে বলে তাহলে দুইজনের অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে বলো অনুপাতের দিক থেকে এর কত সময় লাগে? 7 ভাগ। বি এর কত সময় লাগে? 6 ভাগ। সত্যি কি এ বি এর থেকে বেশি সময় নিতেছে? হ্যাঁ, এ নিতেছে 7 ভাগ, বি নিতেছে 6 ভাগ। তার মানে এর বেশি সময় লাগতেছে না অনুপাতের দিক থেকে? কত বেশি সময় লাগতেছে? 1 ভাগ। কিন্তু প্রশ্নেই বলে দিছে 30 মিনিট বেশি সময় না, তার মানে এই 1 মানেই তো 30 মিনিট। বুঝতে পারছো কি? আর আমরা তো রেশিওর অঙ্ক তো শিখে আসছি যে 1 মানে 1 যদি 1-এর মান যদি বের করতে পারি তাহলে আমরা সব মান বের করতে পারবো। তাহলে রেশিওর অঙ্কে শিখে আসছি 1-এর মান বের করতে পারলে আমরা সব বের করতে পারবো। তাহলে 1-এর মান যদি 30 মিনিট হয়, 7-এর মান কত হবে বলো? কত হবে? 7 × 30 210 মিনিট। তাহলে 6 মানে কত হবে? 6 × 30 180 মিনিট। এইটাই ওদের প্রকৃত সময়। বুঝতে পারলা কি বললাম? আবার একবার রিভিশন দিই। এ আর বি এর গতিবেগের অনুপাত 6:7। অনুপাতের দিক থেকে এর মান, এর গতিবেগ 6, বি এর গতিবেগ 7। আমরা কি শিখলাম? একই দূরত্ব অতিক্রম করার জন্য গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। এই ব্যস্তানুপাতিক রেশিও আমরা রেশিওর চ্যাপ্টারে শিখে আসছি। দুজনের মধ্যে ব্যস্তানুপাতিক রেশিও বের করতে গেলে কি হয়? উল্টায় যায়। তার মানে 6:7 থেকে কি হয়ে যাবে? 7:6। তাহলে এবার বলতে পারি এর অনুপাতের দিক থেকে কত ভাগ সময় লাগে? 7 ভাগ। বি এর কত ভাগ সময় লাগে? 6 ভাগ। এর কি বেশি সময় লাগে? অনুপাতের দিক থেকে বেশি সময় লাগে। কয় ভাগ? 1 ভাগ। কিন্তু প্রশ্নে বলছে 30 মিনিট। এই 1 মানেই যদি 30 মিনিট হয়, 7 মানে কত হবে? 210 মিনিট। 6 মানে কত হবে? 180 মিনিট। এইটাই ওদের প্রকৃত সময়। এই অঙ্কটার মতনই পরের অঙ্কগুলোও দেওয়া। দেখো কি বললো, বললো এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 3/4 অংশ বেগে চললে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে? আগেরটা এ আর বি দুইজনের কথা বলছে, এটা একজনেরই স্পিড বাড়ানো বা কমানো নিয়ে বলছে। কেমন করে বুঝবো বাড়ানো বা কমানো? বললো একজন ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 3/4 অংশতে চলে। কি করব? আমরা এই নিচে হর যেটা আছে সেটাকে সবসময় প্রকৃত ধরে নিব। তাহলে প্রকৃত কত? 4। 4-এর মধ্যে চলতেছে কততে? তার মানে স্পিড কমাইছে না বাড়াইছে? কমাইছে। তার মানে কমানোর পরে স্পিড কত হবে? 3। বুঝতে পারলা? এটা কার অনুপাত পেয়ে গেলাম? বেগ। বেগ। তার মানে অনুপাতের দিক থেকে প্রকৃত বেগ কত? 4। আর বেগ কমার পরে কত হয়ে গেল? 3। তাহলে আমাকে তো এখানে কার সম্পর্কে কথা বলা আছে? সময় সম্পর্কে। তাহলে বলো দেখি সময়ের অনুপাত কত হবে? 3:4। এবার বললো এই 3/4 অংশ বেগে চললে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। অনুপাতের দিক থেকে আগে কত সময় লাগতো, এখন কত সময় লাগে? বেশি সময় লাগে। কত? 1। কিন্তু প্রশ্নেই বলা আছে 1 মানে কত? 2 ঘন্টা। তাহলে বলছে ওর বেগে চললে কত সময় লাগে? প্রকৃত স্বাভাবিক বেগে চললে কত সময়? স্বাভাবিক বেগ তো এইটা, তাহলে স্বাভাবিক সময় এইটা। তাহলে 1 মানে যদি 2 হয়, 3 মানে কত হবে? 3 দুগুণ 6 ঘন্টা। তার মানে আমাদের উত্তর 6 ঘন্টা। কে বলতে পারবে স্পিড কমানোর পরে কত ঘন্টা সময় লাগছে? কয় ঘন্টা সময় লাগছে স্পিড কমার পরে? আরে কমের পরে টাইম কত? 4। 1 মানে 2 হলে পরে 4 মানে 8 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলা কি? এবার তারপরের অঙ্কটাই দেখো।
বলল এক ব্যক্তি তার প্রকৃত বেগের 1/5 কম বেগে চলে। আগেরটা ভালো করে লক্ষ্য করো, প্রকৃত বেগের 3/4 অংশতেই চলে, বাড়ানো কমানো কিছু বলে দেয়নি। ভগ্নাংশ দেখেই বুঝছি বাড়ানো নাকি কমানো। তার মানে প্রকৃত বেগের 1/5 কম বেগে চলে, তাতে কি হয় 45 মিনিট বেশি সময় লাগে। তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে তার প্রকৃত সময় কত, একই অঙ্ক। তার মানে আমি কি শিখছিলাম, প্রকৃত বেগ কত ধরবো বলো, কত 5। এবার 5-এর মধ্যে 1 বাড়াইছে কমাইছে না একে চলছে বলো দেখি, চলে না। এইটা 4-এ, এটা প্রকৃত বেগের মধ্যে 4 ছিল, তার মধ্যে 3-এ চলছিল, আর এটাতে বলছে প্রকৃত বেগ 5 আর 1 কমায় দিছে, এই যে কম কম, তার মানে চলছে কিসে 4-এ। তাহলে বলো সময়ের অনুপাত কত হয়ে যাবে 4:5। তাহলে কি সত্যিই সময় বেশি লাগছে, বেশি লাগছে, কত বেশি লাগছে? আর প্রশ্নে কত বলা আছে 45 মিনিট। কি বাইর করতে বলছে গো, তার প্রকৃত সময় কত, অনুপাতের দিক থেকে প্রকৃত সময় এই যে। তাহলে 1 মানে যদি 45 হয়, 4 মানে কত 45 × 4 মানে কত 4×5 = 2, 4×4 = 16, 180 মিনিট। বুঝতে পারলা? তাহলে এই অঙ্কগুলাই কি আমি ডেটা চেঞ্জ করে দিব? দেখো এইভাবেও বলতে পারে, বিভিন্নভাবে একই অঙ্ক বলা যায়, চেষ্টা করো তিনটা। এই অঙ্কটাতে কি বললো, বললো এ ও বি এর গতিবেগের অনুপাত 3:7। যদি একই দূরত্ব অতিক্রম করতে বি এর তুলনায় 20 মিনিট কম সময় নেয়, তাহলে এ ও বি এর প্রকৃত সময় কত? ওই আগের মতনই, এ আর বি এর গতিবেগের অনুপাত কত 3:7। তাহলে ওদের সময়ের অনুপাত কত হয়ে যাবে 7:3। এখানে বলে দিছে বি এর থেকে কম সময় লাগে, অনুপাতের দিক থেকেও কি বি এর থেকে কম সময় লাগতেছে? হ্যাঁ কম সময় লাগতেছে। কত ভাগ কম সময় লাগতেছে? তাহলে 4 মানেই তো প্রশ্নে কত বলা আছে 20 মিনিট। 1-এর মান বের করতে হবে না, বলো 1 মানে কত, ভাগ অঙ্ক 5 মিনিট। তাহলে 1 মানে যদি 5 হয়, ওদের প্রত্যেকের বের করতে বলছে, তাহলে 5 সাথে কত 35 মিনিট, 3×5 কত 15 মিনিট। এই হচ্ছিল প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটাও একই বলছে, বললো এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 7/11 অংশ বেগে চলে। তাহলে প্রকৃত বেগ কত, হর ধরবো 11। তো এইটা দেখেই বুঝতে পারি যে বেগ কমাইছে। 11 স্পিডে চলতেছিল, পরে 7-এ চলতেছে, তার মানে কমানো স্পিড কত কত কততে চলে, পরে 7-এ। তাহলে এর সঙ্গে সময়ের রিলেশন কি হবে 7/11। তার মানে ওর অরিজিনাল স্পিড কত, সময় কত 7, আর স্পিড কমানোর পরে সময় কত লাগে 11। প্রশ্নে বলে দিল এই যে স্পিডটাতে চললে ওর 22 ঘন্টা সময় লাগে, আর অনুপাতের দিক থেকে কত সময় লাগতেছে, তাহলে 11 মানেই কত 22, 1 মানে কত 2। বললো স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে, স্বাভাবিক বেগে চললে অনুপাতের দিক থেকে সময় কত লাগে 7, তাহলে 7 × 2 কত হয়ে যাবে বলো 14 ঘন্টা। অনেকভাবে অঙ্ক বলতে পারে, একই অঙ্ক কিন্তু। তারপরে আবার নিচেরটা দেখো, যে এক ব্যক্তি তার প্রকৃত বেগে 30% কমে চলে, 30% কমে চলে, কিন্তু আমরা তো অংশে শিখছি, তাহলে কিভাবে করবো, পার্সেন্টের অঙ্কে আমরা 30%কে ভগ্নাংশে ভাঙানো শিখে আসছি। তার মানে এটা কি বলতে পারি 30/100 মানে কত 3/10। এবার পারবা না? তাহলে প্রকৃত গতিবেগ 10 আর কম কত বলো, 10-এর মধ্যে 3 কমায় দিল, চললো কততে 7-এ চললো। তাহলে সময়ের অনুপাত কত হবে বলো 7:10। বলো সময় কি বেশি লাগতেছে, বেশি লাগতেছে? প্রশ্নে বলে দিয়েছে 1 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে আমাদের হিসেবে তো 3 ভাগ সময়, তাহলে 3 মানেই কত 1 ঘন্টা। 1 ঘন্টাকে ভালো হবে তুমি যদি 60 মিনিট লাগো, তাহলে 1 মানে কত হবে বলো 20 মিনিট। তাহলে বলছে যে প্রকৃত সময় কত লাগে, প্রকৃত সময় কত, এই যে প্রকৃত সময় অনুপাতের দিক থেকে 7, তাহলে 7 × 20 কত 140 মিনিট। এই তো ছিল এই টাইপের অঙ্ক। বোঝা গেল কি, পারছিলা? তাহলে নতুন অঙ্কে যাব। দেখো এইবার গড় গতিবেগের অঙ্ক। বলল এক ব্যক্তি কোন স্থানে 4 কিলোমিটার/আওয়ার বেগে গিয়ে 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে শুরুর স্থানে ফিরে আসে, তার গড় গতিবেগ কত?
মানে কোনো একটা রাস্তা, কোনো একটা ব্যক্তি এইখান থেকে গিয়ে এইখানে গেল কততে গেল 4 কিলোমিটার পার আওয়ার, আবার যখন ফিরে আসলো কততে আসলো 5 কিলোমিটার পার আওয়ার। দুই ক্ষেত্রে রাস্তাটা লক্ষ্য করো, গড় গতিবেগের অঙ্কে দুইটা ক্ষেত্রে কি রাস্তা সমান? দুই ক্ষেত্রে রাস্তা সমান না? যদি রাস্তা দুইটা সমান হয় তখন আমরা সূত্র দিয়ে এটা অঙ্ক করবো। হ্যাঁ, সেটা কি 2ab/a+b। এটা আমরা টাইম অ্যান্ড ওয়ার্কেও ইউজ করেছিলাম, তার জন্যই বললাম, আর কিছু মনে রাখতে যাবে না। কি বললাম? গড় গতিবেগ কি বললাম? যদি একই রাস্তা যায়, একই যদি রাস্তার দূরত্ব হয়, একই রাস্তার দূরত্ব হলে, যেহেতু দুইটা রাস্তা তাই সূত্র হয়ে যাবে 2ab/a+b। রাস্তা সমান হতে হবে কিন্তু, এ মানে ফার্স্ট ডেটা, বি মানে সেকেন্ড ডেটা। তার মানে উত্তর কত হয়ে যাবে? 2 × 4 × 5/9। তাহলে কাটাকাটি করলে কত? 4 × 5 = 20, 2 × 40, 4 নং 36, 4/ এইটা। বোঝা গেল তো? তাহলে কি বললাম? দুইটা রাস্তা যদি সমান হয় তাহলে গড় গতিবেগের অঙ্ক সূত্র কি? 2ab/a+b। মনে থাকবে? আচ্ছা, পরেরটা দেখো। বলল এক ব্যক্তি তার সম্পূর্ণ পথকে 3টি সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগ যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার আর 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অতিক্রম করলে গড় গতিবেগ কত? এইটাও গড় গতিবেগের অঙ্ক। এখানে কয়টা রাস্তা বললো ধরো এইখান থেকে এত দূরও যাবে, এই রাস্তাটাকে টোটাল 3টা সমান ভাগে ভাগ করে দিল। তার মানে কয়টা টুকরা রাস্তার? এখানে 3টা, আর 3টা টুকরাই কিরকম? সমান। এখানে আগেরটাতে 2টা টুকরা সমান ছিল, এখানে 3টা টুকরা সমান। তার জন্য এইটার গড় গতিবেগের সূত্র কি হয়ে যাবে? 3 × LCM/LCM/A প্লাস LCM/B প্লাস LCM/C। আর অ্যাকচুয়ালি এলসিএমটা মানে হচ্ছে হলো একটা রাস্তা ধরে নিলাম, লসাগু করে একটা রাস্তা ধরে নিলাম, আর কিছুই না। আর এই LCM/A কি? দেখো, এ মানে ডিস্টেন্স, তার মানে এগুলো সব টাইম। কেননা আমাদের স্পিডের সূত্র কি গো? স্পিডের সূত্র কি? ডিস্টেন্স বাই টাইম। দেখো এখানে দেখো, এলসিএমটা যদি ডিস্টেন্স হয় তাহলে এই ডিস্টেন্স, এলসিএমটা কি? যদি ডিস্টেন্স হয়, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু কি? টাইম না? আবার ওইদিকে ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু কি? টাইম। অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ওইটা করলে পরেই গড় গতিবেগ চলে আসে। এত কিছু জানার কোনো প্রয়োজন নাই। যদি দুইটা টুকরা হয় আমাদের গড় গতিবেগের সূত্র হবে 2ab/a+b। যদি 3টা টুকরা সমান হয় তাহলে আমাদের সূত্র কি হয়ে যাবে? 3 × LCM/LCM/A প্লাস LCM/B প্লাস LCM/C। মুখস্থ করবা। আর এলসিএম তো মুখে মুখে করা শিখাই দিয়েছিলাম। বলো এলসিএম কত? 3 × 3, 5, 6 এর লসাগু কত? মুখে মুখে করছো 30। তাহলে কি LCM/A মুখে মুখে করা যায় না? LCM/ এই যে ABC, এই ডেটাগুলো ABC। 30/3 কত? মুখে মুখে বলো, এগুলা লিখতে যাবা না। এটা কত? 6। এইটা কত? 5। তাহলে কত? 5, 6, 11, 10, 21। তার মানে 30/7। দেখো তো, তাহলে করলে পরে কত? 4 পূর্ণ 2/7 কিলোমিটার পার আওয়ার। কিছু কিছু মুখে করবা। এবার পরেরটাতে যাব। এবার ভালো করে পড়ো। একটি ট্রেন প্রথম 5 কিলোমিটার পথ 30 কিলোমিটার পার আওয়ার এবং পরের 11 কিলোমিটার পথ 33 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অতিক্রম করলে গড় গতিবেগ কত? আবার গড় গতিবেগের অঙ্ক। আচ্ছা, এখানে কি ডিস্টেন্সগুলো সমান ছিল? আগের অঙ্কতে 2টা ডিস্টেন্স সমান, তাই 2ab/a+b। এখনের অঙ্কে 3টা ডিস্টেন্স সমান, তাই 3 × LCM/LCM/A প্লাস LCM/B প্লাস LCM/C। এখানে তো ডিস্টেন্স সমান না। একবার বলছে 5 কিলোমিটার, একবার বলছে 11 কিলোমিটার। তখন আমরা কি করব? ইউনিভার্সাল রুল এটা। হ্যাঁ, টোটাল ডিস্টেন্স বাই ফার্স্ট ডিস্টেন্স বাই ফার্স্ট স্পিড প্লাস সেকেন্ড ডিস্টেন্স বাই সেকেন্ড স্পিড। কি বললাম? টোটাল ডিস্টেন্স বাই ফার্স্ট ডিস্টেন্স বাই ফার্স্ট স্পিড প্লাস সেকেন্ড ডিস্টেন্স বাই সেকেন্ড স্পিড। আচ্ছা, আমাকে বলো তো, এটা তো দুইটা পথ দিল। যদি পরে আরো বলতো 12 কিলোমিটার পথ 24 কিলোমিটার পার আওয়ারে যায়, তখন কি বের করতে? তখন ওই যে এটা টোটাল ডিস্টেন্স বাই ফার্স্ট ডিস্টেন্স বাই ফার্স্ট স্পিড প্লাস সেকেন্ড ডিস্টেন্স বাই সেকেন্ড স্পিড প্লাস থার্ড ডিস্টেন্স বাই থার্ড স্পিড, এইভাবেই কন্টিনিউ হতে থাকবে। বোঝা গেল কি বললাম? তাহলে এটা সিম্পলিফাই করি। বলো টোটাল ডিস্টেন্স কত? বলো
এখানে 5 গেল, এখানে 11, তাহলে 16। এবার টোটাল ডিস্টেন্স, ফার্স্ট ডিস্টেন্স বাই ফার্স্ট স্পিড, ফার্স্ট ডিস্টেন্স কত 5, ফার্স্ট স্পিড কত 30, তাহলে 5/30 মুখে মুখে বলো, শর্ট করো, কত 1/6 প্লাস সেকেন্ড ডিস্টেন্স বাই সেকেন্ড স্পিড, মুখে মুখে বলো 1/3। তো এটা তো করা সোজা, 1/6 আর 1/3 যোগ করলে কত হয়ে যাবে গো 6, 3/6 মানে হাফ, তাহলে হাফ উল্টা গেলে কি হয়ে যাবে 32 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল কি? তো এইটাই যদি আমি ডেটা দিয়ে দিই করতে পারবা, করো দেখি। তাহলে এবার বললো ওই 5 কিলোমিটার বেগে গিয়ে 6 কিলোমিটার ফিরে আসে, তার মানে গতিবেগ কত হবে 2 × 5 × 6/11, তার মানে কত 60/11, তার মানে কত 5×5/11 কিলোমিটার পার আওয়ার। পরেরটা কি বললো, ওই তিনটা সমান দূরত্ব, তার মানে এটা সূত্র কি হয়ে যাবে 3 × LCM, বলো LCM কত, LCM/A প্লাস LCM/B কত হবে, প্লাস LCM বাই, তাহলে কত হবে 20, 10, 30, 35, 45, 47, তাহলে ভাগ করলে কত, তাহলে কত হবে 7×31/47 কিলোমিটার পার আওয়ার। আর এখানে এখানে কি হবে বলো, টোটাল ডিস্টেন্স কত বলো, কত, এইদিকে 9 কিলোমিটার, এইদিকে 25 কিলোমিটার, আর এইদিকে 30 কিলোমিটার, তাহলে কত হয় 25, 30 কত 55, 55 আর 9 কত 64। এবার বললো ফার্স্ট ডিস্টেন্স বাই ফার্স্ট স্পিড মানে কত 3, প্লাস সেকেন্ড ডিস্টেন্স বাই সেকেন্ড স্পিড মানে 5, তারপরে কি থার্ড ডিস্টেন্স বাই থার্ড স্পিড কত 3, তাহলে কত 64/11 মানে কত 5, 11, 55, 5×9/11 কিলোমিটার পার আওয়ার। এটাই আসছে, তাহলে তো এটা বোঝা গেল। তাহলে এরপরের অঙ্ক, এখানে কি বললো, বললো এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গিয়ে 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হেঁটে ফিরে আসে, সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের দূরত্ব কত। আমরা আগেই জানি যে দূরত্ব ইজুকাল টু কি, স্পিড ইনটু টাইম। তাই এইখানে কোন স্পিডটা কাজে লাগবে, গড় গতিবেগ কাজে লাগবে, তাই জন্য কি হয়ে যাবে গড় গতিবেগ ইনটু এই টাইমটা, হ্যাঁ না। তো আমরা এইভাবে চিন্তা করব না, আমরা গড় দুইটার ইয়ের জন্য, দুইটার রাস্তার জন্য, দুইটা সমান দৈর্ঘ্যের রাস্তার জন্য গড় গতিবেগের সূত্র কি শিখছি, 2ab/a + b শিখছি না। আচ্ছা, এখানে বললো কোনো একটা ট্রেনে গেল একটা লোক, যত দূর যায় তত দূরই আবার হাইটে আসে, তার মানে একই রাস্তা না, একই রাস্তা তো, তার মানে এখানে দূরত্বের কিভাবে বের করবো দূরত্ব, ab/a + b, ab/a + b। দুইটা কেন নিলাম না, কেননা 2 দিয়ে ভাগ করলে এইটুকু ডিস্টেন্স চলে আসবে, আমি নিলাম না, ওই জন্য তোমাদের জানতে হবে না। তুমি যদি টোটাল দূরত্ব বের করতে যাও তাহলে কি করবা, ab/a + b ইন্টু স্প্যান অফ টাইম, স্প্যান অফ টাইম। তাহলে ab কত 25 × 4/25, 4 কত 29, আর এইটা কত ছিল ইন্টু কত 5 ঘন্টা 48 মিনিট, 5 ঘন্টা 48 মিনিট মানে কি 5 আওয়ার 48 মিনিট, গুণ করা যাবে। এটা ছিল কিলোমিটার পার আওয়ারে, আর এটা কি ঘন্টা মিনিটে, তার মানে মিনিটটাকে ঘন্টা করব, কিভাবে করব, মিনিটকে ঘন্টা 60 দিয়ে ভাগ, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 5, 4 × 48, 5 × 60, তার মানে 5×4/5 মানে কি 29/5। এবার কাটাকাটি করলে একবারে ডিস্টেন্স চলে আসে কত 20 কিলোমিটার, বুঝলা। ওই একই অঙ্ক এই পরেরটা 2 নিলাম না কেন, ভালো করে বোঝো। যদি আমাদের গড় গতিবেগ আসতো 2ab/a + b করে, 2ab/a + b করলে গড় আসতো, তাই তো, গড় গতিবেগ আসতো 2 × ab/a + b, এইটা যদি করে গড় গতিবেগ করে যদি ইনটু স্প্যান অফ টাইম আনতাম, হ্যাঁ, যে ডিস্টেন্সটা আসতো সেইটা হচ্ছিল এই টোটাল ফোল্ড,
বুঝতে পারছো? আমি একটু পরে বলবো, এটার যে ডাউটটা আছে আমি পরে বলবো। ও একই রাস্তা গেল এবং একই রাস্তা আসলো, তার জন্য কিন্তু 2 নিলাম না, কেননা যেই ডিস্টেন্সটা পাইতাম সেটা তো সমান রাস্তাও ক্রস করছে, তাই 2 দিয়ে ভাগ করতাম। যখনই 2 দিয়ে ভাগ করতাম তাহলে এই 2টা কাটা চলে যেত না, এই জন্য আগেই বাদ দিয়ে দিলাম। আমার কথাটা বুঝতে পারলা? বুঝতে পারো নাই তো? এর পরের অঙ্কে বুঝতে পারবা। দেখো এটা বলো কি হবে। এবার তাহলে ওই একইভাবে এটা কি হয়ে যাবে, এবি বাই এ প্লাস বি 3 ইন্টু 2 বাই এ প্লাস বি ইন্টু স্প্যান অফ টাইম, কাটাকাটি করলে কত, 6 কিলোমিটার। এবার তোমাদের মাথায় প্রশ্ন যে 2 এবি বাই এ প্লাস বি ছিল, এবি বাই এ প্লাস বি কেন নিলাম? ভালো করে দেখো, ও কিন্তু এই রাস্তাটা যতটুকু যায় আবার এই রাস্তাটাই ফিরে আসে, হ্যাঁ কি না? এবার আমি একটু পাল্টায় দিই, 2টাকে আনি, এবার দেখো কি হয়। এটা তাই খেয়াল রাখবা, কিন্তু যা বললাম মনে রাখো। দেখো ওই আগের অঙ্কটাই কিছু ভাঙাচোরা করলাম। এবার কি বললো, এক ব্যক্তি সম্পূর্ণ পথ, ধরো এই রাস্তাটা, অর্ধেক ও গেল কত, 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আর বাকি অর্ধেক গেল 4 কিলোমিটার পার আওয়ার বেগে। ওর মোট সময় লাগলো 5 একবারে লিখলাম 5×4/5 ঘন্টা, এটা লাগলো তো। এবার আগের অঙ্কটা খেয়াল করো, ও কিন্তু এইভাবে ওয়ান ফোল্ডে আসে নাই, ও এই অর্ধেক আসছিল আবার এইখান থেকেই ঘুরে যায়, তাহলে আমার তো এইটুকু ডিস্টেন্সই চাইছিল। বেগ কিন্তু দুইটাই লাগাইছিল, আগেও দুইটাই বেগ লাগাইছিল, কিন্তু একই রাস্তা অতিক্রম করার জন্য, তাই ওইখানে আমরা 2 নেই নাই। কিন্তু এখানে যখন সম্পূর্ণ রাস্তা এখান থেকে এখানে কাউন্ট হবে, একই রাস্তাকে 2 বার ধরবো না, একটাই রাস্তা, তখন আমাদেরকে অবশ্যই 2 নিতে হবে। এইটাতে হয়ে যাবে 2ab বাই এ প্লাস বি ইন্টু স্প্যান অফ টাইম। তাহলে 2 ইন্টু এবি কত, 25 ইন্টু কত 4/29 ইন্টু 29/5, এটা কাটো, 5×5 = 25, তার মানে কত, এইখানে উত্তর হয়ে যাবে 40 কিলোমিটার। এবার ন্যাচারালি চিন্তা করো না, এখন দুইটা বলতেছে 40 কিলোমিটার, আগে যখন এই অর্ধে এই রাস্তাটা, এইদিকে দেখো, এই রাস্তাটাই যখন 2 ফোল্ডে ছিল, এইখান থেকে ও ফিরে গেছিল, তখন কি আমরা আর 40 কিলোমিটার বলতে পারতাম? তার জন্যই তো বলছিলাম 20 কিলোমিটার। এই বিন্দু তোমাকে বলছে অতিক্রান্ত, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এইখানে কিন্তু তোমাকে অতিক্রান্ত দূরত্ব চায় নাই, চাইছে অতিক্রান্ত দূরত্ব, বলছে দুটি স্থানের দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কিন্তু 40 কিলোমিটারই, আগেরটাতেও এখনেরটাতেও, কিন্তু আমাকে তো দুটি স্থানের দূরত্ব বলছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এই অঙ্ক হিসাবে পয়েন্টটা ছিল এইখানে, এই অঙ্ক হিসাবে পয়েন্টটা ছিল এইখানে, তাহলে এইখান থেকে এখানে দূরত্ব 40 কিলোমিটারই হবে। কিন্তু আগের অঙ্কে এই পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্ব বের করতে বলছে, তাই হয়েছিল 20 কিলোমিটার। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো, অতিক্রান্ত দূরত্ব বললে ওই লোকটার বা ওই গতিশীল বস্তুটার অতিক্রান্ত দূরত্ব বললে দুইটার ক্ষেত্রেই ডিস্টেন্স হয়ে যেত 40 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে কি এবার আমার কথা? কনসেপ্ট ক্লিয়ার? বাস আজকে আপাতত এতটুকু।